দেখছেন ম্যাডাম, আপনাকে আমি বলছিলাম না যে আপনার হাজবেন্ডের সাথে আপনি ডিভোর্সটা করে দিব। এই নেন ডিভোর্সের কাগজটা আর 1 লাখ টাকা। আপনার হাজবেন্ড আপনাকে 4 লাখ টাকা আরো দিবে। আপনাদের 5 লাখ টাকা কাবিন ছিল না। আর শোনেন ম্যাডাম, যদি কিছু প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন। আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি, তুমি এখনো বাসায় যাওনি? হ্যাঁ যাবো, ওকে একটু মজা কিনে দিলাম। আসো এখানে একটু বসো। ময়না, তুমি কিছু খাবে? না, কিছু খাবো না। 5 বছর ধরে চেষ্টা করতেছি ডিভোর্সের, আজকে ফাইনালি ডিভোর্সটা হয়েই গেল। হ্যাঁ ঠিকই বলছো। আচ্ছা ময়না, তোমাকে কিছু কথা বলি, কিছু মনে না করলে? আচ্ছা বলো, কি বলবে? কেন কিছু মনে করব? কোর্ট থেকে 5 লাখ টাকা তোমাকে দিতে বলছিল, আমি 1 লাখ টাকা অগ্রিম পাঠিয়ে দিছি। আর 4 লাখ টাকা তুমি আমার থেকে পাবে। আস্তে আস্তে দিলে হবে না? আর তোমার আর্জেন্ট টাকা লাগলে উত্তরে যে আমরা ফ্ল্যাট কিনছিলাম সেই ফ্ল্যাটটা তুমি রাখতে পারো। আর এই ব্যাগে কিছু গোল্ড আছে, আমাদের মেয়ের বিয়েতে কাজে লাগতে পারে, তুমি রেখে দিও। আর আমাদের যে গাড়িটা আছে না, সেই গাড়িটা তুমি রেখে দিও। আর আমরা বর্তমান যে বাড়িতে থাকি সেই বাড়িটাও তুমি রেখে দিও। এত কিছু নিয়ে আমি কি করব? আরে মেহেদি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কোর্ট থেকে তো আমাকে 5 লাখ টাকা দিতে বলছে, সেখানে তুমি আমাকে 1 লাখ টাকা দিছো। আর বাড়ি গাড়ি দিয়ে এত কিছু দিয়ে আমি কি করব? আরে ময়না, আমি তো একলা মানুষ, এত কিছু দিয়ে আমি কি করব? তাই এগুলো তোমাকে দিয়ে দিলাম। আর আমি চলে যাওয়ার পর এইসব দিয়ে আমার কি হবে? চলে যাওয়ার পরে মানে? তুমি এসব কি বলতেছো মেহেদি? কিছু না ময়না। দেখো মেহেদি, আমার কসম লাগে। তোমার কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? ময়না, সত্যি বলতে আমার না ক্যান্সার হয়েছে। কি? হ্যাঁ, ডক্টর বলছে আমার হাতে কিছুদিন আর সময় আছে। মেহেদি, তুমি এত বড় কথা আমার থেকে লুকাতে পারলা? তুমি এতদিন কেন আমাকে বলনি? আসলে এই রোগটার কথা আমি 1 মাস আগেই জেনেছি। আর আমি তোমাকে অনেকবার বলতে চাইছিলাম, কখনো বলতে পারিনি। এই জন্য বলছি আমার সবকিছু তুমি রেখে দাও, আমার এসব কিছু লাগবে না, আমি আর কি করব। আর হ্যাঁ, আমার যত কিছু সম্পদ আছে সব তোমার নামে লিখে দিব। আর ওই টাকাগুলো দিয়ে আমার মেয়েকে পড়ালেখা শিখে ওকে ডাক্তার বানিও। আর তুমি তোমার নিজের খেয়াল রেখো, মেয়ের খেয়াল রেখো। আমি আসি। দাঁড়াও মেহেদি। কি হলো, আবার ডাকলো কেন? আমার ডিভোর্স লাগবে না। আরে মনে হয় তুমি পাগল হয়ে গেছো নাকি? ওটা কেন ঢিলা দিলে? ওটা তো নষ্ট হয়ে যাবে। মেহেদি, আমার লাগবে না তোমার বাড়ি, লাগবে না তোমার গাড়ি, আমি শুধু তোমাকে চাই। এই নাও টাকা, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আরে মনে হয় তুমি কি পাগলামি করতেছো? তোমার লাইফটা তো পুরো পড়ে আছে, আমার কাছে কোনো সময় নাই। আর মেহেদি, এখন অনেক ভালো ভালো চিকিৎসা বেরোইছে, আমি তোমাকে ভালো ট্রিটমেন্ট করব। আর আমি শুধু তোমাকেই চাই। আমার শুধু তোমাকেই লাগবে, আমার আর কাউকে চাই না। মনে তুমি কি পাগল হয়ে গেছো? চুপ থাকো, চলো বাসায়। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মহব্বতের সম্পর্ক। এই সম্পর্ক কখনো আলাদা হলে তাহলে দুইজনের মনে অশান্তি থাকে। এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং নতুন করে থাকলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আরেকবার।